পিএলে মুস্তাফিজ এবং তৌহিদ হৃদয় তিনি খেলছেন একই টিমে, তারা খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। শুরুটা খুব একটা বোধহয় রঙিন হলো না। আপনার কাছে কেমন লেগেছে দুজনের খেলা? ফ্রাস্ট্রেটিং। বিশেষত মুস্তাফিজ ওয়ার্ল্ড কাপে এত কম ইকোনমি রেটে বোলিং করলেন, তিনি এসে প্রচুর মার খেয়ে গেলেন কিন্তু আসলে এই ম্যাচে। আমরা এলপিএলে মুস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচের কার্ডটা হয়তোবা দেখে নিব, সেই প্রসঙ্গে আমরা আলোচনাটাও করি যে 3টা ওভার তিনি বল করেছেন, মেডেন তো নাই, 44 রানের খরচা, 14.66 ইকোনমি। আফটার কমপ্লিটিং আইপিএল অথবা একটা বিশ্বকাপ 6-এর নিচে ইকোনমি শেষ করে, পরপর 2টা বিশ্বকাপ ইকোনমি তিনি 6-এর নিচে শেষ করেছেন। তো সেইটা করার পর যদি 14.66 থাকে, এখান থেকে একটা বিষয় আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে ব্যাটিং ট্র্যাক যেগুলো আছে সেখানে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স আসলে কেমন। আপনি হয়তো আইপিএলের কথা বলবেন, সেখানে তো ব্যাটিং ট্র্যাকেও তিনি ভালো করেছেন। হোয়াট আই ফিল ইট ওয়াজ সিএসকে, রাইট, এবং ইট ওয়াজ মহেন্দ্র সিং ধোনি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এবং চিপকের উইকেট, ডেফিনেটলি চিপকের উইকেট, জাদেজাকে দেখেছি, ব্রাভোকে দেখেছি, সবাই মিলে কিন্তু মুস্তাফিজকে গাইড করেছে। অ্যাবসলিউটলি। সো ওই গাইডেন্সের কারণে মুস্তাফিজ যেভাবে বেরিয়ে এসছেন, উইদাউট দোজ গাইডেন্স ওই জায়গাতে মুস্তাফিজুর রহমানের যে পারফরমেন্স, সেই জায়গায় কিন্তু মুস্তাফিজুর রহমান নিজের মাথা খেলিয়ে কিন্তু বেরোতে পারেননি। এটা মুস্তাফিজুর রহমানের জন্য নেক্সট আ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ। ডেফিনেটলি, আসলে সব সময় তো আর একই রকমের স্লো উইকেটে মুস্তাফিজ খেলার সুযোগটা পাবেন না। এন্ড অলসো মহেন্দ্র সিং ধোনি ইজ নট ইউর ব্রাদার। অ্যাবসলিউটলি, তিনি তো আসলে ডাম্বুলা সিক্সার্সেও খেলেন না, বাংলাদেশেও খেলেন না। এরকম কেউ পেলে হয়তো আমাদের জন্য বেনিফিশিয়ারি হতো আসলে। ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং ওই জায়গাতে মুস্তাফিজুর রহমান কিভাবে আসলে বেরিয়ে আসবেন এবং তার ভ্যারিয়েশনসগুলোকে তিনি আসলে কিভাবে আরো বেশি ধারালো করবেন, এটা মুস্তাফিজুর রহমানকে ভাবতে হবে। আদারওয়াইজ মুস্তাফিজুর রহমান উইল বি চ্যালেঞ্জড। মানে আপনি যদি 10 ম্যাচে একটা ম্যাচে পারফর্ম করে ওইভাবে আলোচনায় থাকেন, এইটা দিয়ে মনে হয় না আপনি খুব বেশি দূর পর্যন্ত আসলে থাকে না নিজের ক্যারিয়ারকে এক্সপান্ড করা। জাসপ্রীত বুমরা যেটা করেছেন, মানে সব জায়গায় একটা ট্রু উইকেটে তিনি যখন 2 ওভারে 6 রান দিয়ে বেরিয়ে যান, এরকম একটা স্টেজে, গ্র্যান্ড ফিনালের স্টেজে, স্লট ওভারে গিয়ে, যেখানে আপনি ব্যাটসম্যানরা ফাইনাল জেতার জন্য এই ধরনের একটা মন মানসিকতায় আছেন, ওই জায়গাতে বুমরা যেভাবে বেরিয়ে গেছেন, সেই জায়গাটা মুস্তাফিজুর রহমান কখনো ভাবেন কিনা নিজেকে নিয়ে, সেটা মুস্তাফিজুর রহমান তাকেই প্রশ্ন করতে হবে। আমরা তাওহিদ হৃদয়ের পারফরমেন্সটা একটু দেখে নেই। প্রথম ম্যাচে তার পারফরমেন্স কি ছিল? 1 রান করেছেন, 2 বলে, স্ট্রাইক রেট 50, সেটা আমরা সবাই জানি। কিন্তু তার আগের এলপিএলটাতে তাওহিদ হৃদয়ের পারফরমেন্সটা কি ছিল সেটা আমরা একটু যদি দেখে নেই, তাহলে আমরা মনে হয় বুঝতে পারবো যে এর আগের এলপিএলটাতে কতটা উজ্জ্বল ছিলেন। হোয়াটস ইউর গেস? আজকে 155 তিনি করেছিলেন 2023 আসরে, 38.75 গড়, 135.96 স্ট্রাইক রেট, একটা 50ও ছিল। তিনি সব মিলিয়ে 6টা ম্যাচে খেলেছেন, 10টা ম্যাচ সর্বোচ্চ খেলার সুযোগ ছিল, 4টা ম্যাচে তিনি খেলেনি। 4টা ম্যাচ খেলে হয়তো বা একদম সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তিনি থাকতেন বিপিএলে, যেটা রেগুলার বেসিসে লাস্ট 2টা আসরে তিনি ছিলেন। তাওহিদ হৃদয়ের কাছ থেকে আসলে প্রত্যাশাটা অনেক বেশি। আজকে কিন্তু এই 2 দলের ম্যাচ হচ্ছে, ম্যাচও আছে ভার্সেস তাসকিন আহমেদ। তিনি যাচ্ছেন, তার ঘুম ভাঙানিয়া গান আমরা শুনতে অপেক্ষায় থাকবো, যে কথাটা সাকিব আল হাসান, ওই ধরনের অ্যাক্টিভিটিজ আর হবে না তাসকিনের কাছ থেকে, এবং তিনি অপোনেন্টের ঘুম ভাঙিয়ে দিবেন, ঘুম হারাম করে দিবেন, সেটাকে আমরা আসলে প্রত্যাশা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.